তোমাদেরকে তো আগের পার্টে দেখিয়েছিলাম যে রান্না করতে বসে গেছে, তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম নারকোল কুড়ে। রান্না পুজোতে তো জানোই তোমরা অনেক রকমের ভাজাভুজি করতে হয়, তাই দেখো এখনো পর্যন্ত কত বাকি ছিল। তারপরে করছিল পুঁই শাক, আর দেখো মোটামুটি ভাজা কমপ্লিট। আমি শুধু আসছি, ভিডিও করছি আর ঘরে চলে যাচ্ছিলাম। আর এখন দেখো ডাল কমপ্লিট, সব রকমই কমপ্লিট, শুধু এবারে নারকোল কুড়ি ভাজলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম মা এগুলো ভেজে ফেলেছে। রান্না সব কমপ্লিট হতে সময় লেগেছে 12টা মতন। এবারে দেখো রান্নাঘর থেকে খাবারগুলো এনে ঘরে রাখছিল কয়লা পাতা চাপা দিয়ে। এই জিনিসগুলো না সত্যি খুব ভালো লাগে দেখতে। এই দেখো বৌদি এনে এনে রাখছিল, আর আমি খাবারের উপরে কয়লা পাতা চাপিয়ে দিয়েছিলাম। যাই হোক ফাইনালি রান্না কমপ্লিট, জেঠু খেতে বসে গেছে। রাত হয়েছিল প্রায় 12:30 মতন, তাই জন্য আমিও খেতে বসে গেলাম। খাবারের অপূর্ব টেস্ট, যেটা বলে বোঝানো যাবে না। এইদিকে জেঠিমা সব কাজটা সেরে এখন পুজো করে নিচ্ছে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার প্রতিদিনের ডিউটি লালুকে খেতে দেয়া। আমি যা যা খাবো, আমার লাস্ট পাতে যেটা বাঁচবে ওটা ওরই জন্য থাকে। এটা আজকের জন্য নয়, এটা যখন থেকে আমার লালু আমাদের বাড়িতে এসেছে তখন থেকেই। আজ রান্না ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাল পান্না হবে, সেটাও শেয়ার করবো, বাঁচে দেবো।